মুরগি ভাজা করার জন্য এখানে নিয়েছি আমি ফার্মের যে ব্রয়লার মুরগিটা বলে সেটা। তো এখানে আমার 2 কেজি মুরগি আছে। তো আমি এটা মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে দেখতে থাকুন। দিয়ে দেবো দেশি হলুদ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা রসুন বাটা, এখানে পাকা টমেটো, পেঁয়াজ আর হলো লাল মরিচ বাটা, আর এটা হলো হলুদ আর মরিচ বাটা। এটা আমি নিজে হাতেই বাইটা নিয়েছি। আমি সবসময় চাই আমার হাতের জিনিস দিয়ে আমি সবসময় বাইরের মশলাটা একটু কমই খাই। আমি সবসময় নিজের হাতে তৈরি করে নিই। আর যেটা ফাঁকি করে নেই হলুদ মরিচ, সেটা হলো নিজে আয়না শুকাইয়া পরিষ্কার করে বাকি করে নিই। তো এখানে আমি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিই। দিয়ে দেবো 1 চামচ তেজপাতা ফাঁকি। এটা হলো তেজপাতা আমি ফাঁকি করে নিয়েছি। তাই আমি যাই কিছু করি আমার নিজে দেশি মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি সবসময়। আর সবসময় আমি দেশি মশলা দিয়েই রান্না করি ঘরোয়াভাবে। আমার বাসায় আমি যাই রান্না করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এই মুরগিটা আমি 10 মিনিট রেখে দিব রেস্টে। 10 মিনিট পরে এগুলো আমি বাছবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম একবার হলো মুরগি মশলা দিয়ে মেখে ভাজা খেয়ে দেখবেন। মুরগিটা ভাজার জন্য মশলা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে দিতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। আর এরকম করে আমি যা যা মশলা দিচ্ছি এরকম করে মশলা দিয়ে ব্রয়লার মুরগি একবার হলেও ভাজা খেয়ে দেখবেন, এতে কিন্তু অসাধারণ হয়।